হাইব্রিড পেঁয়াজ কিন্তু এখন বাংলাদেশে ভালো একটা জায়গা করে নিয়েছে এবং কৃষকদের মনটাও কিন্তু জিতে নিয়ে এনেছে। কারণ এই হাইব্রিড পেঁয়াজে যে পরিমাণ ফলন হয়, বাংলাদেশি বা দেশাল ফলন কিন্তু পেঁয়াজ কিন্তু গাইস এত পরিমাণে কিন্তু ফলন হয় না। আর এর জন্যই কিন্তু গাইস চাষিরা কিন্তু এখন বর্তমানে বেছে নিছে কিন্তু এই হাইব্রিড পেঁয়াজ। আর আপনারা কিন্তু গাইস জানেন যে হাইব্রিড পেঁয়াজ কিন্তু অনেক পরিমাণ ফলন হয় গাইস। আর এই হাইব্রিড পেঁয়াজে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধাও কিন্তু চাষিরা পায়। যেমন গাইস এই হাইব্রিড পেঁয়াজে কিন্তু আপনার ঠিকমতো কালি ভাঙা লাগে না এবং এই পেঁয়াজগুলো কিন্তু গাইস অল্প দিনে অনেক ভারী পরিমাণে বড় হয়ে যাইতে পারে। আর গাইস এটা কিন্তু রোগ ধরলে পরেও রোগটা নিরাময় করা চাষিদের জন্য অনেক সহজেই হয়ে যায়। কারণ গাইস এই পেঁয়াজগুলো কিন্তু বাইরের দেশে বীজ এবং বাইরের দেশে ওষুধ কিন্তু আপনারা জানেন অনেক কার্যকারিতা হয়। এর জন্য কিন্তু এই পেঁয়াজগুলো যখন লাগাইছে কৃষকরা, তাইলে কিন্তু গাইস ওষুধও কিন্তু বাইরের দেশে ওষুধ দিচ্ছে, এটাও কিন্তু আপনারা জানেন। আর বাইরের দেশের ওষুধ কিন্তু গাইস মোটামুটি ভালো পরিমাণে কাজ করে, এর জন্য কিন্তু গাইস খুব একটা রোগ টোগ ধরতে পারে না। কিন্তু গাইস এই ধরনের পেঁয়াজ কিন্তু গাইস আপনার অল্প দিনে কিন্তু ভারী একটা ফলন হয় এবং কৃষকদের কিন্তু মনটাও কিন্তু ভরে যায়। আর গাইস এই যে কৃষকরা কিন্তু ওষুধ দিচ্ছে, এটা কিন্তু আপনার প্রত্যেক দিন দেওয়া লাগে না। দেশাল পেঁয়াজ হলে কিন্তু গাইস প্রত্যেক দিন ওষুধ দেওয়া লাগতো। এই পেঁয়াজ কিন্তু আপনার প্রতি সপ্তাহে কিন্তু 2 থেকে 3 দিন ওষুধ দেওয়া লাগে গাইস। আর এই ধরনের হাইব্রিড পেঁয়াজ যারা চাষ করতেছেন তাদের জন্য বলি যে গাইস তো গাইস এই পেঁয়াজটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, আপনারা কিন্তু দেখছেন গাইস। আর এই পেঁয়াজটা কিন্তু গাইস মাসাল্লাহ অনেক ভালো ছিল এক সময়, গাইস এখন এসে কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এখন কাটা হইতে 2 থেকে 3 মণ হয়, কিন্তু এটা খুবই বড় ব্যাপার হয়ে যাবে না গাইস, কারণ পেঁয়াজের কিন্তু অনেক কালি বাড়াইছে আর পেঁয়াজ কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এরকম গাছ এরকম গাছ কিন্তু আশেপাশে তো নাই, সবার গাছে ভালো, কিন্তু এই বইটাই কিন্তু এই পরিমাণ নষ্ট হয়ে গেছে গাছ। যে পেঁয়াজ আছে এতে মনে হয় না 2-2.5 মণের উপরে পেঁয়াজ যাবে না গাছ। এতখানি বই কিন্তু এভাবে একদম সব কিছু খাওয়াতে যদি চলে যায় তাহলে কিন্তু কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাবে না, যা আপনারা জানেন। এখন আল্লাহ যখন এরকম করছে তখন তো আর কিছু করার নাই, কিন্তু পেঁয়াজ চাষিরা কিন্তু ফুলভাবে লাগছে, মানে একদমই সবসময় ধরতে গেলে পেঁয়াজের ওষুধ দিচ্ছে, কারণ অল্প কিছুদিনের ভিতরে পেঁয়াজ কিন্তু ভরে উঠবে চাষিদের। আর এই পেঁয়াজ কিন্তু চাষিদের জন্য খুবই উপকারিত আপনার একটা ফসল, আপনারা কিন্তু জানেন। কারণ অল্প দিনে কিন্তু অনেক পরিমাণে ফলন গাছ। এইসব পেঁয়াজ কিন্তু হাইব্রিড যেগুলো ভালো পেঁয়াজ হয়েছে সেগুলো কিন্তু গাছ আপনারা অনেক ফলনে কিন্তু পেঁয়াজ হবে। আর এই পেঁয়াজগুলোর গাছ গৌর কিন্তু অনেকটা পরিমাণে মোটা, আপনারা হয়তো কাছের থেকে হয়তো দেখলে আরও বুঝতে পারতেন ভালোভাবে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন।